হঠাৎ করেই বিএনপির ঘরে ওলটপালট, মূল সংগঠনের বেশ কিছু পদে পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন। ঢাকাসহ একাধিক মহানগরীর কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বাদ যায়নি বিএনপির ভ্যানগার্ড বলে খ্যাত যুবদলের কমিটিও। তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এ নিয়ে। এতদিন দায়িত্ব পালনকারীদের নেতৃত্বের ব্যর্থতার সম্মানজনক বিদায় কিনা তা নিয়ে রয়েছে আলোচনা। ব্যর্থতার পরিচয় দেয় নাই। গত 28 তারিখে যে ঘটনা ঘটেছে সেটাকে আন্দোলনে ব্যর্থতা বলা যাবে না। তার কারণ এটা সরকারের একটা ডিজাইন, সেই ডিজাইন মোতাবেক তারা কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু আন্দোলন কিন্তু থেমে থাকে নাই, আন্দোলনের গতি চলেছে। আমাদের আন্দোলন চলমান আছে। এর ভিতরে আপনার যাদের নাম যদি না থাকে এদের অনেকেই নিষ্ক্রিয় বিকজ মানুষের তো বয়স হচ্ছে, তো অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে মারা গেছেন। শূন্য পদগুলো উনি এখন পূরণ করা হইতেছে। কাউন্সিল ছাড়া মূল দলে কেন এমন রদবদল তা নিয়েও একই সুরে কথা বলেছেন দলটির দুই ভাইস চেয়ারম্যান। কেন্দ্রীয় কমিটি করার আগে সাধারণ নিয়মে যেই কাউন্সিল হওয়ার কথা সেটা তো করা অসম্ভব হয়ে পড়েছে এখন এই মুহূর্তে। এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তো আপনারা দেখতেছেন। অক্টোবর 28-এর পরে প্রায় 4 থেকে 5,000 মামলা হয়েছে, 20 থেকে 25,000 লোক শুধু এই ঢাকা শহরের আশেপাশে আসামি হিসাবে দেওয়া হয়েছে। একটি দেশে যখন গণতন্ত্রের অভাব হয়, আইনের শাসন, মানবাধিকারের যখন অভাব হয়, সম্মেলনের মাধ্যমে কমিটি করা খুব দুরূহ ব্যাপার হয়। তার কারণ সবসময় প্রশাসন সরকারি দলের সমর্থনেই থাকে, যাতে সুষ্ঠুভাবে কোনো সম্মেলন সম্পন্ন হতে না পারে। আর গণতান্ত্রিক রাজনৈতিক দল যে তাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে সময় সময় এই দলের পরিবর্তন আনা। আন্দোলন বিজয়ী করতে নগর, মহানগর এবং যুবদলের নেতৃত্বে সহসাই আরও সাংগঠনিক মেধাবী আর চৌকস মুখ দেখা যাবে বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতারা। মোট কথা হলো যারা ত্যাগ স্বীকার করতেছে, যারা দায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করছে বা করতেছে, তাদেরকেই এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।